আমানহেসেল.com থেকে আমি মহুয়া। আজকে আপনাদের সামনে এসে গেছি। সকলকে আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা আর শুভকামনা জানাই। নতুন বছরে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি একটা মাছের প্রিপারেশান নিয়ে এসেছি আপনাদের সামনে দেখাবার জন্য। তো মাছটা হচ্ছে পমফ্রেট। হ্যাঁ, পমফ্রেট মাছ বিভিন্নভাবেই রান্না করা যায়, কিন্তু আমি এটাকে ঝালে ঝোলে রান্না করব না। আজকে এটা আমি ফ্রাই করতে চলেছি। আমি এখানে একটু বড় সাইজের দুটো পমফ্রেট মাছ বাজার থেকে অবশ্যই আমি কাটিয়ে নিয়ে এসেছি, বা যদি আপনারা বাড়িতে করে নেন তাহলে দেখে নিন মাছের গায়ে কিভাবে একটু চিড়ে দিতে হবে, এবং মাছটাকে প্রথমেই পরিষ্কার করে নিতে হবে এবং পেটের ভেতরে সমস্ত ময়লা বার করে দিয়ে ঠিক এইভাবে চিড়ে নিয়ে একটা পকেটের মতো করে নিতে হবে মাছের পেটটা। আর বাকি দুটো দিকই অর্থাৎ দুটো পিঠেই চিড়ে দিতে হবে, যাতে ভেতরে মশলাপাতি সমস্ত কিছু বেশ ভালোভাবে মাখিয়ে নেওয়া যায়। তো আমি সেভাবেই মাছ দুটোকে রেডি করছি, এবং দুটো মাছে আমি ফ্রাই করব। আর মাছের এই পকেটের ভেতর আমার কিছু উপকরণ ভেতরে ঢুকবে, যাতে মাছটা আরও বেশি টেস্টি হয়ে যায়। কোনো বাধ্যবাধকতা নেই। যদি আপনারা মনে করেন পকেটে কিছু না ভরে দেবেন, তাহলে ফাঁকা পকেটেই মাছটাকে ভাজতে হবে। হ্যাঁ, আর ভাজাটা আসলে দু তিন রকমভাবে ভাজা হয়, আমরা জানি। একটা সিম্পল মশলাপাতি মাখিয়ে মশলা ফ্রাই যেটাকে বলা হয় সেরকম হয়, আর কিছু বিশেষ কিছু মাখিয়ে সেটাকে হারা ফ্রাই, লাল ফ্রাই এইভাবে আলাদা করা যায়। আর নয়তো একটু বেসনের গোলা করে সেটাতে ডুবিয়েও মাছ ভাজা যায়। তো আজকে আমি যেটা করব সেটা হচ্ছে রাওয়া ফ্রাই। হ্যাঁ, এটা আমি মেনলি গোয়াতেই খেয়েছিলাম। রাওয়া ফ্রাই বলে ওরা, পপলেট বলে ওরা। তো সেইটার জন্য আমি প্রথমেই মাছের গায়ে নুন, হলুদ এই দুটো জিনিস মাখিয়ে নিচ্ছি প্রথমেই। এরপরে বাড়তি যেগুলো দিতে হবে তার মধ্যে প্রধানত লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো অবশ্যই। আর যেটা আপনি লাল ফ্রাই করবেন না সেটাতে একটা অন্য জিনিস ম্যারিনেশনে দিতে হবে। আর যেটা দিতেই হবে সেটা হচ্ছে লেবুর রস। হ্যাঁ, লেবুর রসটা কিন্তু একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে, এমনভাবে যাতে লেবুর রসটা শুধুই যে ওপরে অ্যাপ্লাই করা হলো তা নয়, এই মাছের গায়ে যে কাটা অংশগুলো এগুলোতে এবং মাছের পকেটের ভেতরেও বেশ খানিকটা লেবুর রস যেন আপনাদেরকে বোঝাতেই ভালোভাবে বোঝাতে মাছ ম্যারিনেট করা আমার হয়ে গেল। নুন, হলুদ, লেবুর রস এবং এসেনশিয়াল একটা ব্যাপার, সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। সেই লঙ্কার গুঁড়োটা আপনারা যদি তিখা মির্চি মানে ভীষণ ঝাল লঙ্কার গুঁড়ো দেন সেটাও দিতে পারেন, আবার কেউ যদি কম ঝাল পছন্দ করেন তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও এতে ছড়িয়ে দিতে হবে, অর্থাৎ মাছটাকে একটু কালারটা চেঞ্জ করার জন্য। তো আর অথবা ঝাল বেশি খাওয়ার জন্য। তো এটা মাখিয়ে নিতে হবে মাছের গায়ে। রেড যদি ফ্রাই হয় তাহলে রেড ফ্রাইতে কিন্তু এই রেড চিলি পাউডারটা একদম একটা এসেনশিয়াল ব্যাপার। এবার আমাকে এই পেস্টটা তৈরি করতে হবে। এটা ধনে পাতা বা পুদিনা পাতা বা মিক্স দুটোই আপনারা করতে পারেন, বাট এর ওপর দিয়ে যেগুলো অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে, যদি সবুজ করেন তাহলে অর্থাৎ হারা ফ্রাই যেটা, সেই হারা ফ্রাইয়ে যদি এখানে ম্যারিনেশনে হারা ফ্রাইটা অ্যাপ্লাই করেন তাহলেও বটে, আর যদি ফিলিং দেন তাহলেও
সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। আর যেটা দিতে হবে সেটা হচ্ছে, আমি এটা না দিলেও পারেন, একটু আদা দিলাম আর কয়েক কোয়া রসুন। রসুনটা আপনারা বেশি বাড়িয়েও দিতে পারেন আর কমিয়েও দিতে পারেন, সেটা পেস্টটার পরিমাপ বুঝে আপনাকে করতে হবে। যদি অনেকটা পেস্ট হয় অবশ্যই রসুন একটু বেশি লাগবে। আমার এটা ধনেপাতা খুব একটা বেশি নেই, তাই জন্য আমি এইটুকু দিলাম। এবার এটার মধ্যে আমি আপাতত আর কিছু দিচ্ছি না, কারণ এই পেস্টটাকে আমাকে একটু প্রিপেয়ার করে নিতে হবে। সেই জন্য এই পেস্টটা আপাতত আমাকে একটু মিক্সিতে করে নিয়ে আসতে হবে। আসি, তারপরে বলি। এই যে দেখুন, সুন্দর আমার এটা পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার খুব স্বাভাবিকভাবেই এই পেস্টটা আপনারা তো এভাবে কাঁচা এটা দিতে পারেন না, পাতাটাকে একটু প্রিপেয়ার করতে হয়। সেই জন্য কড়াতে চাটনি করার মতো করে একটুখানি হালকা একটুখানি শুকিয়ে নিতে হবে। তাতে তেল দিতেও পারেন বা নাও পারেন, তো সেটা একটু করে নিতে হবে। করে নিয়ে আর যদি এটাকে এই পেস্টটা আপনি মাছের গায়ে মাখান হারা ফ্রাই করার জন্য, তাহলে কিন্তু আপনাকে এটা প্রিপেয়ার করতে হবে না। কিন্তু যদি আপনি তা না করেন তাহলে আপনাকে এটা একটু প্রিপেয়ার করে নিতেই হবে, মানে ফিলিংয়ের জন্য যদি আপনি ব্যবহার করেন। সেজন্য আমি যেহেতু এটা রাওয়া ফ্রাই করছি, তাই জন্য আমাকে একটু প্রিপেয়ার করে নিতে হবে। আমি সেটা এবার করে সামান্য একটুখানি তেল দিয়েই নিয়েছি। এইবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই বাটনাটা আমাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। অবশ্যই এবার আমি এটার মধ্যে সামান্য একটু হলুদ, খুবই কম, খুব সামান্য, একদমই বেশি লাগবে না, একটু নুন, সেটাও খুব সামান্য। এছাড়া ওই মাছ ম্যারিনেট করে যতটুকুনি লেবুর রস আমার পড়েছিল, সেই লেবুর রসটাও আমি এখানে দিয়ে দিলাম। লেবুটা ভীষণ ভালো ছিল, প্রচুর রস ছিল লেবুটার মধ্যে, সেই জন্য এতটাই চিপে চিপে নিংড়ে আমি দিয়ে দিচ্ছি। এই যে আমার এই চাটনির ব্যাপারটা এটা হয়ে গেল। এর মধ্যে সামান্য একটু চিনি আপনারা দিলেও দিতে পারেন, না দেওয়ার কোনো ব্যাপার না, না দিলে কিছু হবে না, দিতে পারেন। আর গুঁড়ো লঙ্কা বা এগুলোও দিতে পারেন, আমি দিচ্ছি না কারণ আমাকে কাঁচা লঙ্কা দিয়েই এটা করতে হবে। এরপর যেটা আমাকে দিতে হবে সেটাও আপনাদের একটু বলে দিই। বলতে পারেন এটা আমার অ্যাডিশন। আমার মনে হয়েছে এটা দিলে এই টেস্টটা অনেকখানি বেড়ে যাবে। এটা আর কিছুই না, একটুখানি রাই সর্ষে বাটা। এই রাই সর্ষে বাটাটা আপনারা কিন্তু মাছের গায়েও মাখিয়ে নিতে পারেন যদি মনে করেন, তাহলে কিন্তু স্বাদটা আরও একটু বেড়ে যায়। এইটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভেরি গুড। হ্যাঁ, এটা কিন্তু এবার সত্যি খুব সুন্দর খেতে হবে এটা মিক্স করার দরুন। এটা কিন্তু আমার রেডি, আমি বন্ধ করে দিলাম বার্নার। মাছ ভাজা খেতে হলে অনেক কিছু গায়ের মধ্যে মাখিয়ে নিতে পারলে মাছ ভাজাটা কিন্তু অনেক বেশি মজাদার হয়ে যায়। আমার হাতে একটা সেজওয়ান চাটনির প্যাকেট, ওটা আমি অন্য কোনো খাবারের সাথে পেয়েছিলাম, রেখেও দিয়েছিলাম। এইবার এইটা নুন, হলুদ, লেবুর রস, লঙ্কার গুঁড়োর সাথে এই চাটনিটাকেও বেশ করে
দুই পিঠে মাছের রগড়ে দিলাম আর ভিতরের মধ্যেও বেশ খানিকটা মাখিয়ে নিলাম। ব্যাস, এইবার যে স্বাদটা বেড়ে গেল, ভিতরে চাটনি বাইরে চাটনি, পিঠে চাটনি আর বুকে চাটনি, মজাদার মাছ ভাজা একটা হয়েই গেল। দামি কথা বলে দিতে চাই আপনাদের, এই ম্যারিনেশনটার পরে যখন আপনারা ফ্রাইটা করতে যাবেন তখন লক্ষ্য করবেন এখানে দেখুন, কারণ এখানে নুন, লেবুর রস এগুলো সবই দেওয়া হয়েছিল। সুতরাং এই যে জলটা, এই জলটা কিন্তু আপনাদেরকে ফেলে দিতে হবে, তা না হলে মাছটা কিন্তু এই মশলাটা মাছের গায়ে লেগে থাকবে না, এটা কিন্তু পরে এই মাছের গা থেকে ছেড়ে বেরিয়ে যাবে। সুতরাং ওই জলটা ফেলে দেওয়া কিন্তু খুব জরুরি। জলটা আপনারা ফেলে দিতে ভুলবেন না, কারণ মাছের গায়ে মশলাটা লেগে থাকলে তবে সেটা ভালো টেস্ট হবে। এবং এরপরে যখন আপনারা সুজিতে এটাকে গড়িয়ে নেবেন, তখন কিন্তু আরও সুজি মশলাটা টেনে নেবে মাছের গা থেকে। কাজেই মাছের গায়ে বা মাছের মধ্যে মশলাটা আর থাকবে না। সেজন্য এই ভুলটা কিন্তু করবেন না, এটা আপনাদের জানিয়ে দেওয়ার ছিল। এইবার এই যে ফিলিংটা, এবার এই ফিলিংটা আমাকে ঢোকাতে হবে এই মাছের মধ্যে। এটা আমি বেশ খানিকটা এখানে ভরে দেব, ঠিক এইভাবে একদম মাথা পর্যন্ত এই ফিলিংটা আমি ভেতরে বেশ গুঁজে গুঁজে, যাতে ভালোভাবেই ফিলিংটা থাকে এই মাথার দিকে। আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক এইভাবে আমাকে এটা দিয়ে দিতে হবে, ঠিক এইভাবে। এটা যে এরকম চাপ খেয়ে থাকবে তা নয়, যখন ভাজা হবে তখন সেটা হবে না। এবার সিমিলারলি এখানে কিন্তু আমার ওই ম্যারিনেশনেই এখানে ভেতরে দেওয়া ছিল, বাট আমি এখানেও এইটা দিয়ে দিলাম। এই ফিলিংটা আপনারা যদি মনে করেন কেউ, তাহলে আপনারা একটু পেঁয়াজ, লঙ্কা এই জাতীয় কিছু দিয়ে নিতে পারেন, সেটাতেও কিন্তু খেতে ভালো হবে, খারাপ হবে না। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এভাবে আমি যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে, আশা করি দেখতে পাচ্ছেন। তাহলে ফিলিংটা আমার রেডি হয়ে গেল। ওকে, ফিলিং আমার রেডি। এইবার শুধু এটা সুজিতে গড়িয়ে নেবার পালা। এইবার এই মাপটা আপনারা বুঝে নিন, যে কোনো একটা মাপ, সমান মাপ নিতে হবে। সেই মাপের আমি একটা ছোট্ট বাটি নিয়েছি, সেই মাপের সুজি আর আমি ব্যবহার করব চালের গুঁড়ি। তো সুজিটা যতটা নেব তার ঠিক ডবল নিতে হবে চাল গুঁড়ি, এবং এর পরিমাণটা বাড়া কমা হবে আপনাদের মাছের কতটা বড় বা ছোট, বা কতগুলো মাছ আপনারা করবেন সেটার উপর নির্ভর করে, কিন্তু এই পরিমাণটাকে আপনাদের কিন্তু ঠিক রাখতে হবে। সুজি, চালের গুঁড়ো নেওয়া হয়ে গেল। এইবার এটাকে একটু টেস্ট বাড়াতে হবে, কারণ এটার ওপরেই তো মাছটাকে আপনি র্যাপ করবেন। সুতরাং এর মধ্যে একটু চাট মশলা,
একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো এবং একটু নুন। আমরা সবাই জানি চাট মশলায় নুন থাকে, তাই নুন আর চাট মশলার পরিমাপটাকে আপনাদের ঠিক রাখতে হবে এই চাল গুঁড়ির সুজির পরিমাপ বুঝে। আর বাকি রইল গুঁড়ো লঙ্কা আর হলুদটা খুব সামান্য লাগবে, হলুদ বেশি লাগবে না। আমি থালার মধ্যে এটা আগে একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এইটাকে একটু হাতে বা অন্য যা কিছু দিয়ে হোক, সমান মাপের একটা ছুরি বা যা হোক দিয়ে আপনি এটাকে সমান করে থালাতে ছড়িয়ে দেবেন। দিলে মাছটা র্যাপ করতে অনেক সুবিধে হবে। সুজিটা সবসময় যেহেতু জলটা টেনে নেয়, ভারী হয়ে যায়, তাই মাছে সুজিটা বেশি দিলে সেক্ষেত্রে কিন্তু সুজিটাই মশলা টশলা টেনে নেবে, আপনার ফ্রাইয়ের টেস্টটা খুব একটা ভালো হবে না। তবে কোটিংটা খুব বেশি মোটা করবেন না প্রথমত। দ্বিতীয়ত ভাজার ঠিক আগে এই কোটিংটা দিয়ে সরাসরি তাওয়ায় ফেলতে হবে, তা না হলে কিন্তু অনেকক্ষণ রেখে দিলে ওটা ভারী হয়ে যাবে এবং ছেড়ে যাওয়ার আশঙ্কা। আমি খুব বড় একটা তাওয়া নিয়েছি এবং এখানে আমি তেল দিয়ে দিচ্ছি এটা ফ্রাই করার জন্য। দুপুরবেলায় মাছ ভাজছি, সঙ্গ দিচ্ছে কে বলুন তো? ওই যে শুনতে পাচ্ছেন না, হোম হোম পায়রা। মাছটাতে এটা ফ্রাই করার দরকার, সেই জন্য আমি প্রথমেই এইটা ফ্রাই করে নেব, তারপর আমি এইটা ফ্রাই করব। এটাকে এইভাবে লেজের দিকে ধরে আপনাকে খুব সাবধানে এটা এখানে বসিয়ে দিতে হবে এবং এটা কিন্তু একদমই প্রচণ্ড ভারী হবে না, সেই জন্য হাত দিয়ে ঠিক এইভাবে আপনাকে জিনিসটা কিন্তু করে নিতে হবে এবং এভাবে ঝাড়িয়ে নিতে হবে। এই যে এইভাবে জাস্ট এরকম করে জিনিসটা ফেলতে হবে। এবার আমার তাওয়াতে ছেড়ে দেওয়া। এবার একটা কথা বলে দিই, প্রত্যেকটা জিনিসই করতে গেলে সবসময়ই অনেক কিছুই আমাদেরকে খেয়াল রাখতে হয়। সেটার মধ্যে এই যে জিনিসটা, এটা যদি দেখেন আটকে যাচ্ছে, তাহলে এটাকে প্রথমেই একটু ঢাকা দিয়ে নিতে হবে যাতে এটা আটকে না যায়। এখানে রাখা যাবে না। এইবার কোনো কিছু একটা দিয়ে এটাকে উল্টাতে পারলেই ভালো, যদি মনে করেন সেটাই করবেন। তো আমার বাঁ হাতে ধরা রয়েছে আমার এই ট্রাইপডটা, তো আমি অকেজো করে ফেলেছি নিজেই, সেই জন্য বাঁ হাতে আমার ধরা রয়েছে আমার সেলফি স্টিক। তো আমি এটা উল্টিয়ে আপনাদের
দেখাচ্ছি। আমি একটা চামচের সাহায্যে এটা উল্টালাম। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, যদি মনে করেন যে খুব লাল হয়নি, তাহলে অবশ্যই রেড চিলিটা পাউডারটা আপনাকে অনেক বেশি দিতে হবে। আপনি সেটা বাটা হিসেবেও দিতে পারেন, আমি দিইনি সেটা। এবার যেহেতু ওই দিকটাই খোলা দিক, সেই জন্য ওই দিকটাতে আমাকে একটুখানি এটা ভালো করে ভেজে নিতে হবে। একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে, যেন একদমই মাছটা পোড়া মতো না হয়ে যায়। এটা কিন্তু আপনাদেরকে, কারণ এটা কিন্তু তন্দুরি হচ্ছে না, জাস্ট তাওয়া ফ্রাই হচ্ছে এবং ফিলিং দেওয়া। হ্যাঁ, পুর ভরা পমফ্রেটের তাওয়া ফ্রাই। কাজেই এটা আপনাকে পোড়ালে চলবে না। ভেতরে ফিলিংটাও কিন্তু রেডি করা আছে, সুতরাং সেইটার দিকে একটু সচেতন থাকতে হবে। আরেকবার উল্টে দেব, দিয়ে দেখব। দেখুন তো, জাস্ট অসম অসম। এইটা আমার হয়ে গেল একটা ফ্রাই। স্যালাডটা অবশ্যই নিজেদের খুশি মতো, যা আপনাদের ইচ্ছা হবে সেটাই আপনারা খেয়ে নিতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। amanhesil.com থেকে আমি মহুয়া আজকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আর নমস্কার জানিয়ে বিদায় নিচ্ছি। আবার আসবো কোনো দিন এরকমই সুন্দর একটা মাছের ভিডিও নিয়ে।